আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা জাআলা আদ'ইয়াআকুম আবনাআকুম যালিকুম কাওলুকুম বিআফওয়াহিকুম ওয়াল্লাহু ইয়াকুলুল হাক্কা ওয়া হুয়া ইয়াহদিস সাবিল উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদের সম্মুখে আজকে জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা করব যে পালক পুত্রদের ব্যাপারে শরীয়তের হুকুম কি। পালক পুত্রদের ব্যাপারে শরীয়তের হুকুম হলো তারা নিজ জন্মদাতা পিতার নামেই পৃথিবীতে পরিচিত হবে। পিতৃ পরিচয় জানা না থাকলে মুসলমানদের দ্বীনী ভাই হিসাবে সে পরিচিত হবে। কোনো অবস্থাতেই জন্মদাতা পিতা ছাড়া অন্য কাউকে নিজ পিতা হিসাবে বাবা হিসাবে পরিচয় দেওয়া যাবে না। এই ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ ফাইল্লাম তা'লামু আবাহুম ফাইখওয়ানুকুম ফিদ-দীনি ওয়া মাওয়ালিকুম। তোমরা পালক পুত্রদেরকে তাদের পিতৃ পরিচয় রাখো। এই পদ্ধতি আল্লাহর কাছে পরিপূর্ণ ন্যায়সঙ্গত। তোমাদের যদি তাদের পিতৃ পরিচয় জানা না থাকে তবে তারা তোমাদের দ্বীনী ভাই, তোমাদের বন্ধু। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হাদিস শরীফে আসছে, বুখারী শরীফের হাদিস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানিদ্দা ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি ফাল জান্নাতু আলাইহি হারামুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নিজ পিতা ছাড়া অন্য কাউকে পিতা হিসাবে বাবা হিসাবে পরিচয় দেয়, অথচ সে জানে ওই ব্যক্তি তার বাবা নয়, পিতা নয়, তার জন্য জান্নাত হারাম। প্রকাশটাকে যে এই বিষয়টা তার পিতার নাম জানেই না, যেই শিশুটা তার পিতার নাম জানেই না, পরিচয় জানেই না, তাই সে নিজ থেকে কোনো একটি নাম নির্ধারণ করে নিবে। যেমন আব্দুল্লাহ নিতে পারে। এটা সুরতটা এরকম হতে পারে যে রাস্তাঘাটে হঠাৎ করে 1 বছর 1.5 বছর বা 1 মাস 2 মাসের কোনো শিশু পাওয়া গেল, কেউ নিয়ে তাকে লালন পালন করলো, তাহলে এই অবস্থাতে তার শিশুর পিতামাতার নাম না জানাই স্বাভাবিক। এই ক্ষেত্রে সে আব্দুল্লাহ ব্যবহার করতে পারে, যা আল্লাহর কোনো এক বান্দা। এই জন্য আমি সমাজবাসী দেশবাসীকে আমরা বলবো, যারা আমরা পালক সন্তান আমরা লালন পালন করি, যেটা আমরা দত্তক রাখি, এই ব্যাপারে শরীয়তের হুকুম হলো যে লালন পালন করা, এতিম লালন পালন করা, এটা অনেক সবের কাজ, অনেক ভালো কাজ, অনেক নেকের কাজ, কিন্তু আমরা নিঃস্বার্থভাবে লালন পালন করব। বর্তমান সমাজে আমরা লালন পালন করি এই নিয়তে বা এই জন্য যে আমার নিজের উপকারার্থে, নিজের স্বার্থে, অর্থাৎ আমার সন্তান হয় না, অথবা ছেলে সন্তান আছে মেয়ে সন্তান নাই, মেয়ে আছে ছেলে নাই, অথবা ছেলে মেয়ে কেউ নাই, তো আমার মেয়ে আছে ছেলে নাই, এই জন্য একজন ছেলের দরকার, অথবা ছেলে আছে মেয়ে নাই, একজন মেয়ের দরকার, অথবা ছেলে মেয়ে কেউ নাই, একজন সন্তান দরকার। এই জন্য আমরা লালন পালন করি। কিন্তু কোরআন ও হাদিসের মধ্যে যে এতিমদেরকে লালন পালন করার কথা বলা হয়েছে, সেটা হলো নিঃস্বার্থভাবে আমরা এতিম লালন পালন করব। একটা মানুষ, অসহায় মানুষকে আমরা তাকে সহায় দিব, একজন মানুষের উপকার করব, এটা অনেক সবের কাজ। আর একান্তই যদি আমাদেরকে লালন পালন করতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও লালন পালন করেছেন, আমরা জানি। যায়েদ ইবনে হারেসাকে লালন পালন করেছেন, উনি পালক পুত্র ছিলেন। তৎকালীন সময়ে রাসূলকে সাহাবায়ে কেরাম কেউ কেউ যায়েদ ইবনে মুহাম্মদ বলে ডাকতে লাগলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। এরপর থেকেই সাহাবায়ে কেরাম সবাই যায়েদ ইবনে হারেসা বলেই ডাকে এবং এই নামেই প্রসিদ্ধ হয়েছে। পরবর্তীতে আপনারা জানেন, এই যায়েদ ইবনে হারেসার সাথে জয়নব বিনতে জাহাসের বিবাহ শাদী হয়েছিল। বিবাহ বন্ধন যখন ছিন্ন হয়ে যায়, তখন আল্লাহ তাআলার ইশারায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব বিনতে জাহাসকে বিবাহ শাদীতে আবদ্ধ করেন। তো
তো পরিষ্কার কথা হইলো আমরা লালন পালন করতে পারি, কোনো আপত্তি নাই, কিন্তু লালন পালন করার ক্ষেত্রে যে জিনিসটা আমাদের সমস্যা হয়, 1 নম্বর সমস্যা হয়, তাকে আমরা সমাজবাসীর কাছে পরিচিত করি যে সে আমার সন্তান, সন্তানও পরিচয় দেয় অমুক আমার বাবা, অমুক আমার মা, আর আমরাও এই বলেই ডাকি যে অমুকের পোলা অমুক ও অমুকের বাবা অমুক। কিন্তু আসলেই সবাই জানি মনে মনে যে আসলেই প্রকৃতপক্ষে এই ছেলেটা ওনার না, ওনার ঔরস যার সন্তান না, না জানা সত্ত্বেও আমরা ডাকি, এটা অন্যায়। সবাই অন্যায় করতেছি, যিনি লালন পালন করতেছে উনি অন্যায় করতেছে, যিনি বাপ ডাকতেছে উনি অন্যায় করতেছে, যিনি সন্তান বলে পরিচয় দিচ্ছে উনিও অন্যায় করতেছে। পরিষ্কার মাসটা হলো তাকে লালন পালন করা যাবে, কিন্তু জন্ম নিবন্ধনে, আইডি কার্ডে বা মানুষের কাছে তাকে এটা বলা যাবে না সে আমার সন্তান। তাকে লালন পালন করতেছে এটাই পরিষ্কার বলতে হবে, এবং তাকে নিজের মিরাস অর্থাৎ উত্তরাধিকারী যে সম্পদ সেই সম্পদের ভাগিদার বানানো যাবে না, এটাও জায়েজ নাই। তারপরে সবচেয়ে বড় যে জটিলতা দেখা দেয় সেটা হলো ছেলে যদি পালি, তাহলে যেই মা লালন পালন করতেছে বালেগ হওয়ার পর এই সন্তানের সাথে আমাদের পর্দা করা ফরজ। যদি পর্দা না করি, আমরা পর্দা যদি না করি তাহলে পর্দা না করার গুনাহ হচ্ছে, দেখার কারণে দেখার জিনা হচ্ছে। এই জন্য এই গুনাহটা খুব মারাত্মক। আর যদি আমরা মেয়ে সন্তান লালন পালন করি, এক্ষেত্রে যিনি পালক বাবা, বালেগা হওয়ার পর পালক বাবার সাথে পর্দা করা ফরজ, এই ক্ষেত্রে আমরা পর্দা মেনটেন করতেছি না, না করার কারণে আমরা হরদম কবিরা গুনার মধ্যে রয়েছি। এই কবিরা গুনাহ করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো এই হারাম কাজের সাথে অংশীদার হওয়ার কারণে আমাদেরকে জাহান্নাম দিয়ে দিবেন। এই জন্য আমরা করতেছি লালন পালন ভালো কাজের জন্য, কিন্তু আমরা পক্ষান্তরে জাহান্নাম অর্জন করছি। এই জন্য আমরা এই কাজটা আমরা ভুলেও করব না। কিন্তু একটা সন্তানকে যখন, একটা মানুষকে যখন আমরা 10 বছর, 20 বছর, 50 বছর, 30 বছর লালন পালন করব, তাকে কিছু দেওয়ার দরকার। এই ক্ষেত্রে আমরা যে কেউ দান করতে পারে। আমার সম্পদ অনেক আছে, এই ক্ষেত্রে আমি 5% 10% বা পরিমাণ মতো আমি তাকে দান করতে পারি। তাকে দান করে দিতে কোনো আমাদের আপত্তি নাই, ইসলামেরও কোনো আপত্তি নাই। এক্ষেত্রে দান যদি করে দেই তাহলে সে সে সম্পদের মালিক হয়ে যাবে, সে চলতে ফিরতে পারবে দুনিয়াতে। এই জন্য আমরা যারা লালন পালন করি আমরা পর্দা মেনটেন করে চলবো। আর যদি ইচ্ছা হয় যে না আমি লালন পালন করব, আমার সন্তানের কি দিব, অধিকার দিব, সে আমাকে মা বলবে, বাবা বলবে, তাহলে এই ক্ষেত্রে সুরত হলো আমরা লালন পালন করার ক্ষেত্রে আমরা 2.5 বছরের ভিতরে, অর্থাৎ বাচ্চা শিশুকে আমরা কি নিব, দত্তক নিব বা লালন পালন করব একবার শিশুকালে। সেই শিশুর সাথে আমার ওয়াইফের অথবা আমার কোনো একটা দুধ সম্পর্ক আমরা গড়ে তুলব। এই ক্ষেত্রে আমরা উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ যারা আছে তাদের পরামর্শ নিয়ে তার সাথে একটা দুধের সম্পর্ক করব, তাহলে সে দুধ মা হবে, আমি দুধ বাবা হব। এই ক্ষেত্রে তাহলে বড় হলে দেখা যাবে কোনোভাবেই পর্দা মেনটেন করা লাগবে না, তার সাথে বিবাহ বন্ধন আমার হারাম হয়ে যাবে, দেখা সাক্ষাৎ করতে পারবে। শুধু বাকি থাকবে মিরাস সে পাবে না। এই ক্ষেত্রে তো বললামই যে তাকে আমরা দান করে দিব, তার সমস্যা সমাধান হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, লালন পালন করা সবের কাজ, কিন্তু পিতৃ পরিচয় কোনো সময় গোপন করা যাবে না, মাতৃ পরিচয় গোপন করা যাবে না। সে তার আসল বাবার পরিচয়ে সে বড় হবে। শুধু আমি এটা বলবো সে আমার তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে। যেই কথাগুলো বললাম, সমাজে এই সমস্যাগুলো হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম পদ্ধতিতে কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে সন্তান লালন পালন করার তৌফিক দান করুন, এবং যে জটিলতা আছে, যেই গুনাহগুলো হচ্ছে, সেই গুনাহগুলো থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।